আসসালামু আলাইকুম। আমি বানাবো চিলি চিকেন, সেই জন্য আমি কতগুলো মুরগির মাংস হাড় ছাড়া এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। এর মধ্যে আমি একটু ময়দা দিব। এটা কোনো মাপ নাই, পরিমাণ মতো আমার যতদূর মনে হয়। অ্যাকচুয়ালি ময়দা এবং আর একটু কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার ময়দা দুইটাই আমি সময় পরিমাণ দিব। এটা কোট করতে যতটুকু লাগে আর কি, খুব বেশি কোট করব না। তার মধ্যে আমি দিব একটা ডিম, আমি ফেটে রাখছি, সেই ডিমটা ঢেলে দিব। আর একটু সয়া সস দিব। আর দিব হচ্ছে একটু হট সস। হট সস না থাকলে অল্প একটু শুকনা মরিচের গুঁড়া আর একটু ভিনেগার দিয়ে দিলেই হবে। তো আমি হট সস, এটা আমার নিজের বানানো, আপনারা চাইলে আমি হট সসের রেসিপি ভিডিও একসময় দিয়ে দিব। এই 1 চা চামচের মতো হট সস দিব, খুব বেশি না, মোটামুটি যাতে ঝাল হয়। দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব। মাখাটা এমন হবে যাতে মানে খুব বেশি না হয়, কমও না হয়, ময়দা দিয়ে পরিমাণটা। এই যে দেখেন এরকম, মানে মোটামুটি ভাজার সময় যাতে জাস্ট একটা কোটিং থাকে, অত খুব একটা না। আর ডিমটার যে সুবিধা হয়, ভিতরটা ময়েস্ট থাকে আর কি। মুরগিটা ভাজলে উপরটা ক্রাঞ্চি হবে, কিন্তু ভিতরটা বেশ নরম থাকে। ভালো মতো মাখায় এটাকে 10-15 মিনিটের জন্য আমি রেখে দিই। খুব ভালো কোটিংই হয়েছে। এই যে এরকম একটা কোটিং দিয়ে আমি মিনিট 10-15 জন্য রেখে দিব এটাকে। এখন আমি একটা বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে, যেটুকু গ্রেভি আমি করব, আমি খুব একটা গ্রেভি করব না, দেখি একটু শুকনো শুকনো থাকবে, এটা সাধারণত একটু ড্রাই হয়। তার মধ্যে আমি একটু চিনি দিব, একটু সয়া সস দিব। সয়া সসটা অনেক লবণ থাকে, যে জন্য এর আগে আমি চিকেনের মধ্যে আর লবণ দিলাম না, দেখতে হবে কি অবস্থা। আর একটু হট সস দিব পছন্দ মতো ঝালের, এটা একটু ঝাল হয় চিলি চিকেন যেহেতু। আর অল্প একটু ভিনেগার দিব, দিয়ে এটাকে মিশায় আমি একটু টেস্ট করে দেখবো টেস্টটা কীরকম হলো। আমি যেরকম টেস্ট চাই ঠিক সেই রকম অনুযায়ী আমি সব কিছু দিব। যদি বাড়ানো কমানো লাগে এখনই করে ফেলবো। আর হালকা একটু চিনি লাগবে। বাস এই গ্রেভিটা করে আমি এখন এটাকে রেখে দিব। চাইনিজ রেস্টুরেন্টে ওরা সাথে সাথে দেয়, কিন্তু আমার অত ফ্যাসিলিটি নাই, ওদের আলাদা আলাদা আমি রাখতে পারবো না। তো সেই জন্য আগে গ্রেভিটা করে রেখে দিলাম, সহজ হবে কাজ। আরেকটা কাজ করছি আমি, সেটা হচ্ছে প্রায় 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে তার ডবল পানি মিশায় একটা, এই যে জমে আছে নিচে, যাই হোক, একটা কর্নফ্লাওয়ার গুলে রাখছি। এইটা পরে গ্রেভিটাকে ঘন করার জন্য কাজে লাগবে, এটা আগেই করে রেখে দিব। আমি একটা প্যানে তেল গরম করে ম্যারিনেট করা মুরগিগুলোকে দিয়ে ভেজে নিব। সবগুলোকে দিয়ে সুন্দর করে বাদামি করে ভেজে নিতে হবে। সবগুলা সুন্দর সোনালি বাদামি ভাজা হয়ে গেলে আমি এগুলাকে উঠায় নেব। এখন একটা প্যানে আমি প্রায় 1 চা চামচের মতো করে আদা রসুন কুচি দিয়ে একটু ভাজবো। 1-1.5 চামচের মতো হবে প্রত্যেকটা, এটা নির্ভর করে স্বাদের উপরে, যে যেরকম চায়। পেঁয়াজ রসুনগুলো একটু বাদামি হইলেই আমি ওর মধ্যে একটা ক্যাপসিকাম কেটে রাখা, এরকম 4 কোণাতে ছোটো ছোটো করে, আর পেঁয়াজ কতগুলো এইভাবে খুলে রাখা, ওগুলা দিয়ে দিব। দিয়ে আমি এর মধ্যে এর আগে যে একটা সসের মতো করে রাখছিলাম পানিটা, ওটা দিয়ে দিব। এর মধ্যে আছে ভিনেগার, হট সস আর পানি আর সয়া সস আর চিনি দিয়ে 2 মিনিট ফুটাবো, যাতে পেঁয়াজগুলো অন্তত ট্রান্সলুসেন্ট হয় আর মানে স্বচ্ছ হয়, আর ক্যাপসিকামটা হালকা একটু নরম হবে। এই মিনিট খানেক ফুটে উঠলেই
আমি এর মধ্যে কতগুলা ফালি করা পেঁয়াজ দিয়ে ফালি করা মরিচ দিয়ে দিব, ফালি করা মরিচ দিয়ে দিব এর মধ্যে, দিয়ে এর মধ্যে ওই চিকেনগুলা যে ভেজে রাখছিলাম সুন্দর গোলাপি সোনালি করে, আজকে আমার মাথা খারাপ হয়ে গেছে, ওটা যাই হোক এক এক কথা বলতেছি, ওগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু মিশায় ডালটা আবার ফুটে উঠুক। এর মধ্যে ওই কর্নফ্লাওয়ার যেটা গুলে রাখছিলাম, এই কর্নফ্লাওয়ারটুকু আমি আবার গুলতে হবে, এখন কর্নফ্লাওয়ার সাধারণত নিচের দিকে জমে যায়, ভালো মতো গুলে ওইটা এর মধ্যে দিয়ে দিব ছড়ায়, তাহলে একটু ঘন হয়ে যাবে গ্রেভিটা। আমি এবং এটা নেড়ে দিব, সাথে সাথে আমি দিব একটা জিনিস, সেটা হচ্ছে একটু ঝাল করার জন্য গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো মাখায় ফেলবো। মাখায় ফেললেই দেখেন গ্রেভিটা ঘন হয়ে গেল, বাস হয়ে গেল আমার, হয়ে যাবে আমার চিলি চিকেন। টেস্ট করার কিছু নাই, কারণ গ্রেভিটা আমি যখন বানাইছি তখনই আমি আমার স্বাদ মতো টেস্ট করে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা যেমন হবে এই চিকেনের স্বাদটাও সেরকম হবে, একটু ভালো হবে যেহেতু চিকেন দেওয়া হয়েছে, আর পরের দিকে ঝালটা আর একটু বাড়বে। চুলাটা বন্ধ করে দিব, বাস ঝটপটের মধ্যে হয়ে গেল আমার চাইনিজ চিলি চিকেন। একটু ক্লোজ আপে দেখি কি অবস্থা, দেখেন হ্যাপি জোশ। তো দেখলেন কত জলদি হয়ে গেল চাইনিজ আইটেম। চাইনিজ আইটেম এমনি খুব জলদি হয়, আর মুরগিগুলো আরও জলদি হয়, আর খাইতে হ্যাপি জোশ, এই গন্ধেই আমার খিদে লাগতেছে আর কি। তো যাই হোক, আল্লাহ আপনারা সবাইকে ভালো রাখেন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।